আজকে আরেকটা টাইপের অঙ্ক নিয়ে এসেছি নৌকা এবং স্রোত থেকে। দেখো, একটি নৌকার এ থেকে স্রোতের অনুকূলে বি গিয়ে আবার এতে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগছে। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো কি বলেছে, এটা এ, এটা বি। বলছে এ থেকে বি গিয়ে আবার বি থেকে এতে ঘুরে এসছে। এটা নদীর স্রোতের অনুকূলে গেছে এবং স্রোতের প্রতিকূলে ফিরে এসছে। টোটাল টাইম লেগেছে কত? 4 ঘন্টা। এবার নদীর স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 4 কিমি প্রতি ঘন্টা, নদীর স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি প্রতি ঘন্টা। বলছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, এটার একটা শর্ট ট্রিক্স আছে, আমি শর্ট ট্রিক্সটা পরে বলছি, আগে একটু ডিটেলসে দেখে নাও। আমি স্থান দুটির মধ্যে দূরত্ব ধরে নিচ্ছি, ধরো ডি, এত কিলোমিটার। তাহলে আমি কি বলতে পারি, নদী যখন নৌকাটা গেছে টোটাল ডি কিলোমিটার যেতে তার কত সময় লাগছে, যাওয়ার সময় অনুকূলে যখন যাচ্ছে তার স্পিড কত হচ্ছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, মানে 6 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে ডি কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? d/6 এই টাইমটা লাগবে। আবার যখন ফিরে আসছে তখন নৌকাটার বেগ কত হচ্ছে? নৌকার স্থির জলে নৌকার বেগ 4 কিমি প্রতি ঘন্টা মাইনাস স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা, মানে 2 কিমি বেগে ঘুরে আসছে। তাহলে ডি কিলোমিটার ফিরে আসতে তার কত সময় লাগবে? d/2। ঠিক আছে, তাহলে এই দুটোর যোগফল, টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 4। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি, ডিটা কমন নিয়ে নাও, নিচে লসাগু হয়ে যাচ্ছে 6, তাহলে 1 + 3 এটা ইকুয়ালস টু 4, দ্যাট ইজ ডি ইকুয়ালস টু 4 × 6/1 + 3 4, 4 4 কেটে গেলে 6 কিলোমিটার। তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত পেলাম? 6 কিলোমিটার। অপশন ডি হয়ে গেল অ্যান্সার। আমরা এভাবে করতেই পারি, কিন্তু এর আরও একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা যদি মনে রাখতে পারি আরও ইজিলি হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। তাহলে শর্ট ট্রিক্সটা কী দেখে নাও, টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু, এখানে টাইম দেওয়া আছে কত, আমি টাইমটাকে টি লিখছি, ইন্টু নৌকার বেগ। নৌকার বেগ যদি এক্স কিমি প্রতি ঘন্টা হয় তাহলে x² মাইনাস স্রোতের বেগ যদি ওয়াই কিমি প্রতি ঘন্টা হয় তাহলে y² বাই 2 × নৌকার বেগ। এখানে এটা যদি পুট করি, দেখো কত সুন্দর অ্যান্সার হয়ে যাবে। টি টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা, ইন্টু নৌকার বেগ এক্স দেওয়া আছে কত, 4 কিমি প্রতি ঘন্টা, তাহলে 4² 16, মাইনাস ওয়াই কত দেওয়া আছে 2, তাহলে 2² 4, আর নিচে 2 × 4, 4 4 কেটে দাও, 16 - 4 মানে 12/2 কত হচ্ছে? 6 কিমি প্রতি ঘন্টা, সরি 6 কিমি দূরত্ব বলেছে, তাহলে ডিস্টেন্স কত পেলাম? 6 কিলোমিটার। অপশন ডি হয়ে গেল অ্যান্সার। তাহলে সূত্রটা কি? ডি ইকুয়ালস টু টি × x² - y² বাই 2 × x, যেখানে ডি হচ্ছে ডিস্টেন্স, টি হচ্ছে টাইম, এক্স হচ্ছে নৌকার বেগ, ওয়াই হচ্ছে স্রোতের বেগ। এবারে এই বেসে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, দেখো হোমওয়ার্ক নাম্বার 1। একটি নৌকার এ থেকে স্রোতের অনুকূলে বিতে গিয়ে আবার এতে ফিরে আসতে মোট 7 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 7 কিমি প্রতি ঘন্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? অপশান স্যার 14, 20, 35, 49 এত কিলোমিটার। নেক্সট দেখো, এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা ডিটেলসে করব। আচ্ছা, আর একটা অঙ্ক ডিটেলসে করি, তারপরে শর্ট ট্রিক্সগুলো করে নেব। তাহলে
টোটাল ডিস্টেন্স ডি ধরে নিচ্ছি। তাহলে টোটাল ডিস্টেন্স যদি ডি হয় তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন স্পিড কত হচ্ছে, নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে দুটো যোগ করে দিচ্ছি, 10 + 4 14, প্লাস প্রতিকূলে যখন আসছে ডি কিলোমিটার ফিরে আসতে 10 - 4 দ্যাট ইজ 6 কিমি স্পিডে আসছে। তাহলে এই দুটো যোগফল ইকুয়ালস টু 5। তাহলে ডিটা কমন নিয়ে নাও, 1/4 + 1/6, 14 আর 6 লসাগু হয়ে যাচ্ছে 14 × 3 = 42। তাহলে 3 + 7 এটা ইকুয়ালস টু 5। তাহলে ডি ইকুয়ালস টু কত হয়ে যাবে, 5 × 42/10, 5 2 2 21। তাহলে 21 কিলোমিটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আর আমরা শর্ট ট্রিক্সের মধ্যে যদি করি তাহলে টি এখানে টাইম কত দেওয়া আছে 5 গুণিত ওপরে কি হবে, নৌকার স্থির জলে নৌকার বেগ কত 10 কিমি প্রতি ঘন্টা, তার হোল স্কোয়ার, 10-এর হোল স্কোয়ার কত 100, মাইনাস স্রোতের বেগ কত 4, তার হোল স্কোয়ার কত 16/2 × নৌকার গতিবেগ 10। তাহলে আচ্ছা কাটাকাটি পরেই করছি, 5 গুণিত 100 - 16 কত 84/2 × 10, 5 2 নিচে 2 2 4 হচ্ছে 4 21। তাহলে 21 কিলোমিটার হয়ে যাচ্ছে, অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার। হোমওয়ার্ক নাম্বার 2, এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 5 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? অপশানগুলি 16, 18, 21, 25 এত কিলোমিটার। নেক্সট দেখো, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি প্রতি ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। যদি স্রোতের গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা হয় এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আর আমি ডিটেলসে করছি না, শর্ট ট্রিক্স দিয়ে করে নিচ্ছি। টাইম দেওয়া আছে কত 1 ঘন্টা, তাহলে 1 গুণিত নৌকার গতিবেগ কত দেওয়া আছে স্থির জলে 5 কিমি প্রতি ঘন্টা, তাহলে 5-এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে উপরে 25। স্রোতের গতিবেগ কত 1, 1-এর হোল স্কোয়ার কত 1/2 × নৌকার গতিবেগ কত 5। তাহলে 1 গুণিত 25 - 1 24, আর নিচে হয়ে যাচ্ছে 5 গুণিত 10, 5 গুণিত 2 10। তাহলে 24/10 মানে কত 2.4 এত কিলোমিটার। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। তাহলে হোমওয়ার্ক নাম্বার 3, একই টাইপের কোশ্চেনগুলো কয়েকটা রয়েছে, প্র্যাকটিস হয়ে যাবে সবার। এক ব্যক্তি স্থির জলে 10 কিমি প্রতি ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। যদি স্রোতের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা হয় এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 4 ঘন্টায় ফিরে আসতে পারে, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? অপশান 15, 25, 30, 60 এত কিলোমিটার। নেক্সট দেখো, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় লেগেছে। এতক্ষণ কিন্তু ঘন্টাই ছিল, এখন মিনিট রয়েছে। তাহলে নদীর স্রোতের বেগ 1.5 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, আমরা ওই সূত্রই ইউজ করব। সূত্রটা ইউজ করার সময় আমরা একে ঘন্টায় কনভার্ট করে নেব। 50 মিনিট মানে 50/60 ঘন্টা করতে পারি। তাহলে আমার টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, টাইম 50/60 করে দিলাম, ঘন্টায় কনভার্ট করে নিলাম, গণিত এখানে দেখো 7.5 রয়েছে, 7.5-এর হোল স্কোয়ার একটু গন্ডগোলে লাগতে পারে। আমি 7.5-কে যদি 7.5 করি, তার হোল স্কোয়ার কত হবে? লাস্টে 5 থাকলে হোল স্কোয়ার কীভাবে হয় অনেকেই জানো, অনেকে হয়তো জানোও না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে 75-এর হোল স্কোয়ার করছি, 75-এর হোল স্কোয়ার শেষে 5 আছে, তাহলে 5-এর হোল স্কোয়ার কত 25 বসিয়ে দিলাম। এর আগে কি আছে 7 আছে, 7-এর সাথে ঠিক এর পরের নাম্বারটা মানে 8 গুণ করলে যেটা হবে সেটা বসিয়ে দেবো। 7 8-এ কত 56, তাহলে 75-এর হোল স্কোয়ার হয়ে গেল 5625। এমনি যে কোনো নাম্বার শেষে যদি 5 থাকে, ধরো 45, এর হোল স্কোয়ার কত হবে? 5-এর স্কোয়ার 25 বসিয়ে দাও, আর 4-এর সাথে ঠিক এর পরের নাম্বারটা কত 5, তাহলে 4 গুণিত 5 করলে কত হয় 20, 45-এর হোল স্কোয়ার এটা হয়ে যাবে। আবার তোমাকে যদি বলা হয় 65-এর হোল স্কোয়ার কত হবে, 5-এর হোল স্কোয়ার 25 বসিয়ে দিলাম, 6-এর সাথে 6-এর পরের সংখ্যা কত 7,
6 7 গুণ করলে কত হচ্ছে 42, তাহলে 65 হোল স্কোয়ার হয়ে যাবে 4225। তাহলে 75 হোল স্কোয়ার যদি 5625 হয় তাহলে 7.5 হোল স্কোয়ার কত হবে, পয়েন্টটা দুঘরের দিকে চলে আসবে, তাহলে 56.25 মাইনাস 1.5, 15 হোল স্কোয়ার কত হবে, আমি 15 হোল স্কোয়ার সবারই মুখস্থ আছে 225। এই সিস্টেমে যদি করি কীভাবে হচ্ছে দেখো, 5 হোল স্কোয়ার 25 বসিয়ে দিলাম, একের সাথে তার পরের সংখ্যা 2 গুণ করো 225, যেহেতু পয়েন্ট তাহলে দুঘর আগে পয়েন্টটা হয়ে যাবে 2.25, আর নিচে কত হয়ে যাবে 2 ইন্টু 7.5 মানে 15 2 করতে পারো বা 7.5 করতে পারো, যাই করতে পারো। এবারে এখানে 0 0 একটা কেটে রাখো, এটা ইকুয়ালস টু 5 6 গুণিত 56.25 মাইনাস 2.25 কত হচ্ছে 54 হয়ে যাচ্ছে না, বাই 2 ইন্টু 7.5 আমি গুণ করে নিচ্ছি 15, 7.5 7.5 15, তাহলে এবারে কাটাকাটি করো, 5 3 3 18 6 3, তাহলে অ্যান্সার কত পেলাম 3 কিলোমিটার, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এরকম অনেক কিছু শর্ট ট্রিক্স আছে, এগুলো আমার পুরনো ভিডিওগুলোতে আছে, কেউ দেখতে চাইলে দেখতে পারো। আচ্ছা, হোমওয়ার্ক নাম্বার 4, এক ব্যক্তি স্থির জলে 8 কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 48 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? অপশান 3 4 1 2 এত কিলোমিটার। দেখো এতক্ষণ আমাদের কি বের করতে হচ্ছিল, ডিস্টেন্স বের করতে হচ্ছিল, যার জন্য আমরা সূত্রে সব বসিয়ে দিলেই হয়ে যাচ্ছিল। এবারে একটু ঘুরিয়ে দিয়েছে, আমাকে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, এখন নৌকার বেগ বা স্রোতের বেগ চেয়ে বসেছে। তাহলে একই জিনিস করব, স্রোতের বেগ এখানে চেয়েছে যেন, স্রোতের বেগ এক্স ধরে নিয়ে ওখানে পুট করে দিলেই হয়ে যাবে। কীভাবে করছি দেখো, আগে কি বলেছে অঙ্কটা দেখো, স্থির জলে নৌকার বেগ 15 কিমি প্রতি ঘন্টা, নৌকাটির স্রোতের অনুকূলে 30 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 4.5 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? আমি স্রোতের বেগটাকে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিচ্ছি। তাহলে আমি এখন কি বলতে পারি না, ডিস্টেন্স তো দেওয়া আছে, তাহলে ওই ডিস্টেন্সটা ইকুয়ালস টু কী হবে, টাইমটা এখানে, আচ্ছা টাইমটা পরে গুণ করে দিচ্ছি, টাইমটা কত 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা মানে এভাবে লিখতে পারি 4.5, দ্যাট ইজ 4 2 8 একে 9 2, তাহলে আমি 9 2, এদিকে জায়গা ছিল না বলে ডান দিকে লিখলাম, 9 2 গুণ করে নিলাম টাইম। এবারে আমার উপরে কি হবে, নৌকার গতিবেগ তার হোল স্কোয়ার, 15 হোল স্কোয়ার কত 225, মাইনাস স্রোতের গতিবেগ কত এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, নিচে কত হবে 2 ইন্টু নৌকার বেগ কত 15। এবারে একটু কাটাকাটি করে নাও, 3 3 3 10 3 5, তাহলে নিচে কি থাকছে 5 2 10 2 20, 20টা এদিকে চলে এলে 200 হয়ে যাচ্ছে, এটা ইকুয়ালস টু 225 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 225 মাইনাস 200, দ্যাট ইজ শুধু 25, তাহলে এক্স ইকুয়ালস টু কত √25 বা 5, তাহলে স্রোতের বেগ কত গেলাম 5 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইভাবে হোমওয়ার্কে একটা দিয়ে রাখলাম। হোমওয়ার্ক নাম্বার 5, স্থির জলে নৌকার বেগ 12 কিমি প্রতি ঘন্টা, নৌকাটির স্রোতের অনুকূলে 32 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 6 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? অপশান 3 4 5 6 এত কিমি প্রতি ঘন্টা। এবারে নেক্সট দেখো, একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত হবে? স্থির জলে নৌকার বেগ আমরা ধরে নিচ্ছি x কিমি প্রতি ঘন্টা। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে 2 কিলোমিটার, আমি তাহলে কি বলতে পারি 2 ইকুয়ালস টু টাইম কত 80 মিনিট, তাহলে ওটাকে আমাকে ঘন্টায় কনভার্ট করার জন্য কি করব 60 দিয়ে ভাগ করে নেব, তাহলে 80/60 গুণিত নৌকার বেগ এক্স স্কোয়ার মাইনাস স্রোতের বেগ 2 তার স্কোয়ার বাই 2 ইন্টু নৌকার বেগ এক্স, 0 0 কেটে দাও, 2 4 2 2
2 3 যতটা কাটা যায় কেটে নিলাম। তাহলে নিচে থাকলো 3x, 3xটা উপরে চলে গেলে এদিকে 3x ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস 4 মিডল টার্ম করছি, দ্যাট ইজ এক্স ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 1 অফ এক্স মাইনাস 4। এখানে মাইনাস 4x এটা প্লাস এক্স হবে, হ্যাঁ প্লাস এক্স মাইনাস 4 হবে, এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 4 আবার কমন নিয়ে নিলে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমি দুটো ভ্যালু পাচ্ছি এক্সের, আইদার এক্স ইকুয়ালস টু 4 অর আইদার এক্স ইকুয়ালস টু -1। কিন্তু -1 কি কোনো স্পিড হতে পারে? তাহলে এটা হবে না, তাহলে এক্স ইকুয়ালস টু শুধুমাত্র 4 হবে। তাহলে আমরা স্থির জলে নৌকার বেগ কত বলবো? 4 কিমি প্রতি ঘন্টা। অপশন এ ইজ দ্য অ্যান্সার। তাহলে লাস্ট হোমওয়ার্ক দেখে নাও, হোমওয়ার্ক নাম্বার 6। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 42 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? অপশান 1 1.5, 2 2.5। আজ এই পর্যন্তই থাক।